দর্শক, শাহবাগ থেকে সমকাল লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। আমি হাসানুর আরিফিন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের দাবি নিয়ে যেই শাহবাগ ব্লকেট কর্মসূচি আজকে ছিল, অর্থাৎ দুপুর থেকে জানেন যে দুপুর 2টায় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা শাহবাগে প্রবেশ করে। অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের যেই ঘোষণা ছিল সকাল থেকেই যে দুপুর পর তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা শুরু করেন দুপুর 2টা থেকে এবং দুপুর 2টায় পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে তারা মূলত এই শাহবাগে প্রবেশ করেন এবং দুপুর 2টা থেকে বিকেল 4টা 30 মিনিট পর্যন্ত প্রায় এই শাহবাগে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল এবং 4টা 30 মিনিটের পর থেকেই আমরা লক্ষ্য করছি যে ধীরে ধীরে যানবাহনের চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে এবং সেই সাথে যে সকল শিক্ষকরা অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরা তাদের যে দাবি অর্থাৎ বেতনের 20% তাদেরকে বাসা ভাড়া বাবদ দেওয়ার জন্য মূল বেতন থেকে এবং তাদেরকে 1500 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার যে দাবি সেটি নিয়ে তারা এইখানে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছিলেন এবং এই শাহবাগ ব্লকেট কর্মসূচি দুপুর 2টায় তাদের যে শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড ছিল সেই পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এই শাহবাগ ব্লকেট কর্মসূচি শুরু করেন এবং এই মুহূর্তে তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা ঘোষণা দিয়েছেন যে আগামীকালকে মার্চ টু যমুনা কর্মসূচি তারা পালন করবেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে জানতে পেরেছি, তাদের প্রতিনিধিরা বলছিলেন যে আগামীকালকে মার্চ টু যমুনা তাদের কর্মসূচি এবং এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে আজকে দুপুর 2টায় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তাদের যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ ছিল এবং এই মুহূর্তে তাদের যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে তারা বলছেন যে আগামীকালকে মার্চ টু যমুনার কর্মসূচি তারা ডাক দিয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগে প্রায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং তাদের মধ্যে যারা রয়েছেন অর্থাৎ শিক্ষকরা, বেশ কিছু শিক্ষক তারা ইতোমধ্যেই বলছিলেন যে তারা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান করবেন। দর্শক, সমকাল লাইভে এই মুহূর্তে শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ ব্লকেট কর্মসূচির ফলে আজকে দুপুর 2টা থেকে বিকেল 4টা 30 মিনিট পর্যন্ত প্রায় এইখানে যানবাহন চলাচল বন্ধ ছিল এবং তাদের শাহবাগ ব্লকেট কর্মসূচির পরবর্তী ঘোষণা তাদের প্রতিনিধিরা দিয়েছেন যে আগামীকালকে মার্চ টু যমুনা কর্মসূচি তারা পালন করবেন এবং এর মাধ্যমে তারা তাদের যে দাবি সেই দাবিগুলো তুলে ধরবেন। দর্শক, যদি আবারও একটু জানিয়ে রাখি, গত 12 অক্টোবর থেকে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো নিয়ে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং সেই সময়ের পর থেকে তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের দাবি দেওয়া জানিয়ে আসছেন। গতকালকে সন্ধ্যার পর তাদের যেই মার্চ টু সচিবালয়ে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পুলিশের ব্যারিকেডের মুখে তারা হাইকোর্টের সামনে যে চত্বর সেখানে বাধার সম্মুখীন হন এবং সেখান থেকে তাদের কর্মসূচি তারা স্থগিত করে রাত্রে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান এবং রাত্রে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের রাত্রি যাপনের পরে আজকে সকাল থেকেই যারা ঢাকায় অবস্থান করছিলেন এবং ঢাকার বাইরের অনেকে যারা বলছিলেন যে আজকের কর্মসূচি অর্থাৎ শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা সকাল থেকে প্রস্তুতি নিয়েছিলেন এবং দুপুরে 2টার সময় শাহবাগ থানার সামনে তাদেরকে ব্যারিকেড দেওয়া হলে সেই পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা এই শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা শুরু করেন এবং বিকেল 4টা 30 মিনিট নাগাদ এখানে যানবাহনের চলাচল বন্ধ ছিল।
দর্শক, এই ছিল শাহবাগ ব্লকেটের আজকের সর্বশেষ পরিস্থিতি। দেখছিলেন সমকাল লাইভ, আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।